আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ২য় অধ্যায় হিসাবের বৈষম্যের আরো একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব খতিয়ান কি, কিভাবে খতিয়ান তৈরি করতে হয়। খতিয়ান হলো হিসাব বিজ্ঞানের ২য় প্রধান বই। জাবেদায় লিপিবদ্ধ লেনদেনগুলোকে পৃথক পৃথক হিসাবের শিরোনামে স্থানান্তর করার পর যে বই তৈরি করা হয় তাকে খতিয়ান বলে। আমরা অন্যভাবে বলতে পারি যে জাবেদায় লেনদেনসমূহ ক্রমান্বয়ে লেখা থাকে, কিন্তু খতিয়ানে একই ধরনের লেনদেনগুলো একই সাথে একই জায়গায় সংগৃহীত হয়। এ কারণে খতিয়ানকে হিসাবের চূড়ান্ত বই বা বুক অফ ফাইনাল এন্ট্রি বলা হয়। অর্থাৎ খতিয়ান হলো লেনদেনসমূহকে জাবেদাভুক্ত করার পর সমজাতীয় লেনদেনসমূহ একই হিসাবের অন্তর্ভুক্ত করে যে সংক্ষিপ্ত বিবরণী তৈরি করা হয় তাকে মূলত খতিয়ান বলে। খতিয়ানকে হিসাবের পাকা বই বা স্থায়ী বইও বলা হয়। খতিয়ানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা: যেহেতু প্রতিটি হিসাবের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করা হয়, তাই প্রতিটি হিসাবের পৃথক অবস্থা জানা যায়। যেমন নগদান হিসাবের খতিয়ান থেকে আমরা জানতে পারি নগদান হিসাবের জের কত। খতিয়ান হচ্ছে আর্থিক বিবরণী তৈরির ভিত্তি, অর্থাৎ খতিয়ান থেকে খতিয়ানের জের সমূহ থেকে রেওয়ামিল তৈরি করা হয় এবং রেওয়ামিলের উপর ভিত্তি করে মূলত আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। তাই খতিয়ান হচ্ছে মূলত আর্থিক বিবরণী তৈরির ভিত্তি এবং জাবেদায় ভুল ধরা পড়লে তা সংশোধন করা সহজ হয়। খতিয়ান দুভাবে তৈরি করা হয়, একটি হচ্ছে টিছক আর একটি হচ্ছে চলমান জের ছক। টিছক হলো খতিয়ান তৈরির একটি সরলীকৃত রূপ। এখানে একটি হিসাবকে ইংরেজি টি অক্ষরের মতো দেখানো হয়, তাই এটিকে মূলত টিছক বলে। টিছকের দুটি দিক থাকে, একটি হচ্ছে ডেবিট দিক এবং একটি হচ্ছে ক্রেডিট দিক। ডেবিট দিকে থাকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। ঠিক ক্রেডিট দিকে একই ঘর থাকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা ও টাকা। চলমান যে ছক, এটি আধুনিক ও বাস্তবসম্মত পদ্ধতি। এখানে প্রতিটি এন্ট্রির পরপরই জের বা ব্যালেন্স জানা যায়। নিচে একটি ফরম্যাট দেওয়া আছে। প্রথম কলাম হচ্ছে তারিখ, বিবরণ, তারপর জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। এখানে আবার জেরের দুটি অংশ থাকে, একটি হচ্ছে ডেবিট জের আর একটি হচ্ছে ক্রেডিট জের। এবার আমরা শিখব কিভাবে খতিয়ান তৈরি করতে হয়। এখানে কিছু লেনদেন দেওয়া আছে। লেনদেনগুলোকে আমরা প্রথমে জাবেদাভুক্ত করব এবং জাবেদা থেকে আমরা খতিয়ান তৈরি করব। কারণ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম হিসাবে প্রাথমিক বই জাবেদাভুক্ত করা হয় এবং জাবেদাভুক্তর পর হিসাব সমূহকে নিয়ে মূলত খতিয়ান তৈরি করা হয়। ২০২৩ সালের ১লা জুন জনাব আলম নগদ ৮০,০০০ টাকা, ২০,০০০ টাকার পণ্যদ্রব্য, ৪০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এই লেনদেনটি জাবেদা হবে নগদান হিসাব ডেবিট। পণ্যদ্রব্য থাকলে আমরা জানি যে ক্রয় হিসাব লিখতে হয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ডেবিট। আর যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে তা মূলধন হিসাবে গণ্য হয় আর মূলধন হিসাব ক্রেডিট হবে। নগদ হচ্ছে ৮০,০০০ টাকা, পণ্যদ্রব্য অর্থাৎ ক্রয় হিসাব হচ্ছে ২০,০০০ এবং আসবাবপত্র হচ্ছে ৪০,০০০ টাকা আর মূলধন হচ্ছে ১,৪০,০০০ টাকা। পণ্য ক্রয় ২৫,০০০ টাকা, তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং অবশ্যই নগদে ক্রয়, তাহলে নগদান হিসাব ক্রেডিট। টাকা হবে ২৫,০০০ টাকা। তারপর জুন ৪ তারিখ বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে সম্পদ হিসাব ডেবিট না করে ক্রয় হিসাব ডেবিট করতে হয় এবং এটি অবশ্যই নগদে ক্রয় করা হয়েছে, তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে ৩৫,০০০। জুন ১৫ পণ্য বিক্রয় ১৭,০০০ টাকা, তাহলে এটি অবশ্যই নগদে বিক্রয়, তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে ১৭,০০০ টাকা। জুন ১৯ কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করল। যদি প্রতিষ্ঠানের কোনো ব্যয় মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করে তাহলে সেটি মূলধন হিসাবে গণ্য হয়। সেক্ষেত্রে জাবেদা হবে বেতন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। জুন ৩০ তারিখ আসবাবপত্র বিক্রয় ২৩,০০০ টাকা। এটি অবশ্যই নগদে বিক্রয়, তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে ৩০,০০০। এবার আমরা এই জাবেদাগুলো থেকে কতটা খতিয়ান হবে সেটি আমরা নির্ধারণ করব। আমরা যে হিসাবটি একবার নিব খতিয়ানের জন্য, সেই হিসাবটি পরবর্তীতে কোনো জাবেদা যদি থাকে সেটি আর নিব না। প্রথমে হচ্ছে নগদান হিসাব, তাহলে নগদান হিসাবের জন্য একটি খতিয়ান হবে। তারপর ক্রয় হিসাবের জন্য ২ নম্বর খতিয়ান, আসবাবপত্র ৩, মূলধন ৪। ক্রয় হিসাব আমরা আগে নিয়েছি তাই নিব না। নগদানও নিয়েছি। জুনের ৪ তারিখ ক্রয় হিসাব এবং নগদান হিসাব এটিও আমরা নিয়েছি। ১৫ তারিখ নগদান হিসাব নিয়েছি। আর ১৫ তারিখে বিক্রয় হিসাব নেইনি, তাই এটির জন্য একটি খতিয়ান হবে। মূলধন হিসাব নিয়েছি, তাই এটির জন্য খতিয়ান হবে না এবং ৩০ তারিখ হচ্ছে নগদান হিসাবও নিয়েছি, আসবাবপত্র হিসাবও নিয়েছি। তাহলে এই জাবেদাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, এখান থেকে মোট আমাদের ৬ টি খতিয়ান তৈরি করতে হবে। ১ নম্বরে আমরা নগদান হিসাবের খতিয়ান তৈরি করব। আমরা যে হিসাবের খতিয়ান তৈরি করব, খতিয়ানের উপরে সেই হিসাবের শিরোনাম লিখতে হবে। এরপর জাবেদায় দেখতে হবে কোথায় নগদান হিসাব আছে। আমাদের জুনের ১ তারিখের জাবেদায় নগদান হিসাব আছে, নগদান হিসাব ডেবিট আছে। তাহলে ওই জাবেদার মধ্যে অপোজিট অর্থাৎ ক্রেডিট কি আছে? এখানে হচ্ছে ক্রেডিট হচ্ছে মূলধন হিসাব। তাহলে আমাদের বিবরণের ঘরে ওই জাবেদার মধ্যে যেটা ক্রেডিট থাকবে সেটি লিখতে হবে। তাহলে মূলধন হিসাব। এবার হচ্ছে আমাদের টাকা লেখার নিয়ম। টাকা লেখার নিয়ম হচ্ছে ওই নগদ বরাবর কত টাকা আছে সেটি লিখতে হবে। নগদ বরাবর এখানে ৮০,০০০ টাকা আছে এবং ডেবিটে আছে। তাহলে ডেবিটের ঘরে ৮০,০০০ টাকা হবে এবং জেরের ঘরেও ডেবিট জেরের ঘরে ৮০,০০০ টাকা হবে। এরপর হচ্ছে জুনের ২ তারিখে আমাদের নগদান হিসাব আছে ক্রেডিট। তাহলে ওই জাবেদার মধ্যে আমাদের ডেবিট আছে ক্রয় হিসাব, তাহলে বিবরণের ঘরে আমাদের লিখতে হবে ক্রয় হিসাব। আর টাকা লিখতে হবে, যেহেতু নগদান হিসাব ক্রেডিট আছে তাহলে আমাদের টাকা লিখতে হবে ক্রেডিটের ঘরে ২৫,০০০ টাকা। এবার হচ্ছে আমাদের যে নির্ণয় করতে হবে, যেহেতু নগদান হিসাবের ডেবিট জের আছে ৮০,০০০ টাকা এবং তারপর হচ্ছে ক্রেডিট ঘরে আছে ২৫,০০০ টাকা। তাহলে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যেহেতু ডেবিট জেরের
টাকা বেশি তাহলে আমাদের ডেবিটের ঘরে হবে ৮০,০০০ থেকে ৳২৫,০০০ বাদ দিয়ে ৳৫৫,০০০। এরপর হচ্ছে জুনের ৪ তারিখ আমাদের হচ্ছে নগদান হিসাব ক্রেডিট আছে। ওই জাবেদার মধ্যে তাহলে ক্রয় হিসাব ডেবিট আছে। তাহলে আমার বিবরণের ঘরে লিখতে হবে ক্রয় হিসাব। আর টাকা লিখতে হবে নগদান হিসাব যেহেতু ক্রেডিট আছে তাহলে ক্রেডিটের ঘরে টাকা লিখতে হবে ৳৩৫,০০০। এবার আমাদের যে নির্ণয় করতে হবে ডেবিট জের আছে আমার ৳৫৫,০০০ এবং ক্রেডিটের ঘরে আছে ৳৩৫,০০০। ডেবিট এবং ক্রেডিটের মধ্যে হচ্ছে আমার ডেবিট জের বেশি হবে। তাহলে ৫৫ থেকে ৩৫,০০০ বাদ দিলে আমার ডেবিট জের হবে টাকা হবে ৳২০,০০০। এরপর হচ্ছে জুনের ১৫ তারিখ আমাদের নগদান হিসাব ডেবিট আছে। আর বিক্রয় হিসাব ক্রেডিট আছে। তাহলে আমাদের বিবরণের ঘরে লিখতে হবে বিক্রয় হিসাব। আর টাকা লিখতে হবে আমাদের নগদান হিসাব বরাবর যে টাকা আছে। নগদান হিসাব বরাবর আমাদের ৳১৭,০০০ আছে ডেবিটে। তাহলে ডেবিটে ১৭,০০০। এরপর আমাদের যে নির্ণয় করতে হবে আমাদের আগের ডেবিট যে হচ্ছে ২০,০০০ এবং তার সাথে ১৭,০০০ যোগ হলে ৳৩৭,০০০ হবে। এরপর হচ্ছে জুনের ৩০ তারিখ নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে আমাদের বিবরণের ঘরে লিখতে হবে আসবাবপত্র হিসাব এবং টাকা লিখতে হবে নগদান হিসাব বরাবর যে টাকা আছে ২৩,০০০ ডেবিটে। এখন যে নির্ণয় করতে হবে আগে ৩৭ এর সাথে আমরা যদি ২৩,০০০ ডেবিটের সাথে ডেবিট যে যোগ করি তাহলে ৬০,০০০। এই ছিল নগদান হিসাবের খতিয়ান। এবার আমরা ক্রয় হিসাবের খতিয়ান তৈরি করব। তাহলে আমরা জাবেদা দেখব যে কোথায়, কোথায় ক্রয় হিসাব আছে। জুনের ১ তারিখে আমাদের ক্রয় হিসাব আছে ডেবিট ৳২০,০০০। তাহলে ওই জাবেদার মধ্যে আমাদের ক্রেডিট কি আছে? ক্রেডিট আছে মূলধন হিসাব। তাহলে বিবরণের ঘরে লিখব আমরা মূলধন হিসাব। টাকা লিখব আমরা যেহেতু ডেবিটে আছে ক্রয় হিসাব তাহলে ডেবিটের ঘরে টাকা এবং জেরেও ডেবিটে। এরপর হচ্ছে জুনের ২ তারিখ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে জাবেদার মধ্যে বিপরীত যেটি আছে নগদান হিসাব সেটি লিখব আমরা বিবরণের ঘরে। টাকা লিখব ক্রয় হিসাব যেহেতু ডেবিট আছে তাহলে ডেবিটের ঘরে লিখব আমরা ৳২৫,০০০। এবার জেড করব আমাদের আগের ডেবিট জেড ২০ এর সাথে আরো ডেবিট জেড ২৫ যোগ হলে আমাদের ৳৪৫,০০০ হবে। এরপর জুনের ৪ তারিখ ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট আছে। তাহলে আমরা বিবরণের ঘরে নগদান হিসাব লিখব এবং টাকা লিখব ক্রয় হিসাব যেহেতু ডেবিটে আছে ডেবিটের ঘরে ৳৩৫,০০০। তাহলে আমাদের জের হবে আগের ৪৫,০০০ এর সাথে ডেবিট জের ৩৫,০০০ ৳৮০,০০০। এবার আমরা আসবাবপত্র হিসাবের খতিয়ান তৈরি করব। তাহলে জাবেদা দেখব কোথায়, কোথায় আসবাবপত্র হিসাব আছে। জুনের ১ তারিখে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট আছে ৳৪০,০০০। তাহলে জাবেদার মধ্যে ক্রেডিট আছে আমাদের মূলধন হিসাব। তাহলে বিবরণের ঘরে আমরা লিখব মূলধন হিসাব। টাকা লিখব আমরা যেহেতু আসবাবপত্র হিসাব ডেবিট আছে তাহলে ডেবিটের ঘরে ৳৪০,০০০ এবং জেরেও ডেবিট জেরের ঘরেও ৳৪০,০০০। এরপর জুনের ৩০ তারিখ আসবাবপত্র হিসাব ক্রেডিট আছে। তাহলে আমরা বিবরণ ঘরে লিখব হচ্ছে নগদান হিসাব এবং টাকা লিখব হচ্ছে আমরা ক্রেডিটে যেহেতু আমাদের আসবাবপত্র হিসাব ক্রেডিট আছে। এবার আমরা যে নির্ণয় করব আমাদের ডেবিট জের আছে ৪০,০০০ এবং ক্রেডিট আছে ২৩,০০০। ডেবিট এবং ক্রেডিটের মধ্যে আমাদের ডেবিটের জের বেশি ১৭,০০০। তাহলে আমরা ডেবিটের ঘরে লিখব ১৭,০০০। এবার আমরা মূলধন হিসাবের খতিয়ান তৈরি করব। তাহলে আমাদের জুনের ১ তারিখে জাবেদার মূলধন হিসাব ক্রেডিট আছে। তবে জাবেদার মধ্যে ডেবিট যে হিসাবগুলো আছে সেগুলো আমরা বিবরণের ঘরে লিখব। ডেবিট আছে আমাদের নগদান হিসাব, ক্রয় হিসাব এবং আসবাবপত্র হিসাব। মূলধন হিসাব যেহেতু ক্রেডিটে আছে তাহলে আমাদের ক্রেডিটে লিখতে হবে নগদান হিসাব বরাবর ৳৮০,০০০ এবং জেরেও ক্রেডিটে হবে ৳৮০,০০০, ক্রয় হিসাব বরাবর ৳২০,০০০ ক্রেডিটে এবং আগের ক্রেডিটের সাথে আরো ৳২০,০০০ যোগ হয়ে ক্রেডিট জের হবে ৳১,০০,০০০। এরপর হচ্ছে আসবাবপত্র হিসাব বরাবর ৳৪০,০০০ ক্রেডিটে, ৳১,০০,০০০ এর সাথে আরো ৳৪০,০০০ যোগ হয়ে ৳১,৪০,০০০ হবে আমাদের ক্রেডিট জের। এরপরে হচ্ছে জুনের ১৯ তারিখ আমাদের মূলধন হিসাব ক্রেডিট আছে। তাহলে জাবেদার মধ্যে আমাদের বিবরণের ঘরে লিখতে হবে বেতন হিসাব। কারণ বেতন হিসাব ডেবিট আছে। টাকা লিখতে হবে আমাদের ক্রেডিটের ঘরে কারণ মূলধন হিসাব ক্রেডিট আছে এবং টাকা হবে ৮,০০০। তাহলে আগের ক্রেডিট যে ১,৪০,০০০ এর সাথে আরো ৮,০০০ যোগ হয়ে ৳১,৪৮,০০০ হবে। এরপরে আমরা বিক্রয় হিসাবের খতিয়ান তৈরি করব। তাহলে আমাদের জাবেদার মধ্যে দেখতে হবে কোথায় বিক্রয় হিসাব আছে। আমাদের জুনের ১৫ তারিখে বিক্রয় হিসাব আছে ক্রেডিট। তাহলে আমরা বিবরণের ঘরে লিখব নগদান হিসাব। আর টাকা লিখব আমরা যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট আছে তাহলে ক্রেডিটের ঘরে ১৭,০০০ এবং জেরের ঘরে হবে ১৭,০০০। এরপর আমরা সর্বশেষ বেতন হিসাবের খতিয়ান তৈরি করব। তাহলে আমাদের জাবেদার মধ্যে দেখতে হবে কোথায় বেতন হিসাব আছে। জুনের ১৯ তারিখে আমাদের বেতন হিসাব ডেবিট আছে। তাহলে আমাদের বিবরণের ঘরে লিখতে হবে মূলধন হিসাব। আর টাকা লিখতে হবে যেহেতু বেতন হিসাব বরাবর ৳৮,০০০ আছে এবং ডেবিট আছে বেতন হিসাব তাহলে ডেবিটের ঘরে লিখতে হবে আমাদের ৳৮,০০০ এবং জেরেও হবে ৳৮,০০০। আমরা এতক্ষণ শিখলাম কিভাবে খতিয়ান তৈরি করা হয়। অনুশীলনের জন্য ঠিক একটি অঙ্ক দেওয়া আছে। জনাব আলী ২০২২ সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারির ১ তারিখ মোট ৳১,০০,০০০ ৩০% নগদে, ২৫% পণ্যদ্রব্য এবং ২০% আসবাবপত্র এবং অবশিষ্ট মোটরযান নিয়ে ব্যবসা শুরু করা হলো। পণ্য ক্রয়ে ৳২৫,০০০, জামাল অ্যান্ড ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়ে ৳১২,০০০, নাসিমের নিকটে নগদে বিক্রয় ৳৫০,০০০, কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করল ৳১২,০০০। ৩১ তারিখ আসবাবপত্র বিক্রয় ৳২৩,০০০। নিম্নলিখিত লেনদেন অবলম্বনে জাবেদাভুক্ত করো এবং খতিয়ান তৈরি করো। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান করব। হিসাব বিজ্ঞানের উপর আরো এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।